নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাড়ির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা জিনিস বানাবো। ছট পুজো গেছে, বিট্টুর মোটামুটি বন্ধুবান্ধব যারা আছে তারা সবাই আমাদেরকে প্রসাদ দিয়েছিল, কিন্তু ওর খেয়ে পোষায়নি। তো বললো চলো তাহলে একটু ঠেকুয়া বানিয়ে নেওয়া যাক। আমিও আমার একটা বন্ধুকে ফোন করলাম, কীভাবে বানাতে হয় রে। ও আমাকে খানিকটা বললো, আর আমি তার মধ্যে কিছু জুড়ি দিয়ে আজকে চলুন ঠেকুয়ার রেসিপি করব, দেখি কীরকম হয় আর আপনাদেরও দেখাবো কেমন হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখে যে কীরকম হয়েছে, এরমভাবেই বানাই কিনা, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও বলবেন। ঠেকুয়ার জন্য যেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, আজকে আমি ঠেকুয়াটা করে একটু ঠাকুরকে দেবো, ওই জন্য সব মেজে টেজে পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কাজু। ঠেকুয়াতে কাজু দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি দেব। কাজু ছোট ছোট করে কেটে, কিশমিশ, আর নিয়েছি শুকনো নারকোল, সেটাকে এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটুখানি নারকোলকে আমি ভালো করে এরকমভাবে ওই স্যাটারের মধ্যে দিয়ে ঘষে নিয়েছি। এই কিছু নিয়ে এই পরিমাণগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে একটু চা হচ্ছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা আমি চা খেয়ে চলে এসেছি। তো আপনাদের তো বলেই দিয়েছিলাম এখানে আমি কি নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু মৌরি দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ময়দা দেব। অনেকেই আটা দেয়, কিন্তু আমি আজকে শুধু ময়দা দিয়ে এটা করব। ময়দাটা দিয়ে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো সুজি। পরিমাণ মতো সুজিটা এবার আমি দিয়ে দেবো। আমি সব বন্ধুরা কিনে এনেছি, ঘরে ছিল, কিন্তু যেহেতু ঠাকুরের জন্য আমার ঠেকাঠেকি হয়ে যাবে, পরিমাণ মতো সুজি আমি দিয়ে দেবো। সুজিটা কিন্তু এমন দিতে হবে যাতে ঠেকুয়াটা বিস্কুটের মতো হয়, কিন্তু আবার বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু ঠেকুয়া ভেঙেও যায়। সুতরাং পরিমাণ মতো সুজিটা দেবেন যাতে কড়মড়ে হয়, বিস্কুটের মতো হয়। অনেকেই কিন্তু বাটি মেপে মেপে করে, আমি কিন্তু বন্ধুরা বাটি মেপে করছি না। আপনারাও আপনাদের আন্দাজে করবেন, আশা করি ঠাকুরের নাম নিয়ে করবেন, একদম পারফেক্ট হবে। এবার আমি এতে ময়েম দিয়ে দেবো আর চিনি দেবো। আচ্ছা, ময়েম আমি এই যে ডালডাটা দিচ্ছি। আমি জানি ডালডাটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তাই আপনারা যারা ডালডা দিতে চাইবেন না তারা স্কিপ করতে পারেন। তারা কিন্তু ঘি দেবেন, বেশি পরিমাণ করে ঘি দেবেন। আর যদি ডালডা এক আধ দিন চলতেই পারে, তখন আপনারা এই ডালডাটা, এই ছোটো প্যাকেটটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমি এই একটা ডালডার প্যাকেট পুরো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আপনারা যেরকম মিষ্টি খাবেন, ঠেকুয়া কিন্তু বিশাল মিষ্টিও হয় না, আবার কম মিষ্টিও হয় না, মোটামুটি একটা মিষ্টির পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। আর দেখুন এটা এমনভাবে মেখেছি, এই যে যেমন এই যে ডেলা হচ্ছে, এই ডেলাটা যাতে হয় এরকমভাবে মাখবেন। দেখুন মাখাটা দেখেই বুঝতে পারবেন, এই যে যেন এরকমভাবে মুঠি করে নিলে এই যে ডেলার মতো হয়ে যায়, তাহলেই কিন্তু বুঝবেন ময়েমটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এরকমভাবে মেখে নিতে হবে। ভালো করে আমার ময়েমটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সামান্য করে করে জল নিয়ে, একটু একটু করে জল নিয়ে এটা ভালো করে মেখে নেবো, একটা ডোয়ের আকার দিয়ে দেবো। বন্ধুরা আমার মাখা হয়ে গেছে দেখুন। আমি ঠিক যেরকমভাবে একটা ডো হয় ময়দা আটার, রুটি করার সময়, লুচি করার সময়, ওরকম করে নিয়েছি। বন্ধুরা আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে।
আমি লাস্টে একটু জল জল মতো হয়ে গেছিলো বলে লাস্টে একটু আটা আমি এতে অ্যাড করেছি। এবার এগুলো আমি ঠেকুয়ার শেপ দিয়ে দেবো। বন্ধুরাই দেখুন আমি ঠেকুয়া একটা করে নিয়েছি, আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আমার কাছে ইয়ে নেই, ছাপ নেই, তাই জন্য আমি এই চামচেটা দিয়ে করে নিচ্ছি। এই চামচেটা দিয়ে কিন্তু অনেক রকমের ছাপ হয়ে যাবে। এই দেখুন আর এক ধরনের দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেছেন কত সুন্দর ছাপ হয়ে যাচ্ছে, একদম ঠেকুয়ার মতোই লাগছে। এভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা ঠেকুয়ার শেপ দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে যখন ভাজবো তখন আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমি কতগুলো ঠেকুয়ার আকার দিয়ে দিচ্ছি। আমি দেবো বলে কড়াইটাও বসিয়ে নিয়েছি, দুটো করে আগে আমি সন্ধ্যেটা দিয়ে দেবো আর আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন তবে তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু গ্যাসটাকে হালকা করে দেবো, কারণ গ্যাসটা যদি জোরে থাকে তেলটা জ্বলে যাবে আর ঠেকুয়াগুলো ভেতর থেকে কাঁচা থাকবে, বাইরে থেকে কিন্তু লাল লাল হয়ে যাবে। সুতরাং তেলটাকে গরম করে নেবেন, তারপরে গ্যাসটাকে আলগা করে ঠেকুয়াগুলো ভাজবেন। চলুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কিন্তু আমি আলগা করে নিয়েছি, অল্প আঁচে করে নিয়েছি। ধৈর্য ধরে বন্ধুরা আপনারা এপিট ওপিট করে ভেজে নেবেন। ঠেকুয়া করতে কিন্তু একটু সময় লাগে, নাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আমি এখানে আরেকটা দিয়ে দেবো, বেশি দেবো না, আমি অল্প তেলে আস্তে আস্তেই করবো ধৈর্য ধরে। দেখুন বন্ধুরা এই পিঠটা আলগা হয়েছে, খানিজটা হয়েছে, এখন একটু লাল লাল মতো হবে। চলুন বন্ধুরা তাহলে এরকমভাবে ভেজে নিই, আমি আবার দেখাচ্ছি ভেজে আপনাদের কেমন লাগছে ঠেকুয়াগুলো। দেখুন বন্ধুরা ঠেকুয়াগুলো কিন্তু আমার হালকা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব হালকা আঁচে খুব ধৈর্য ধরে ঠেকুয়াগুলোকে ভেজেছি। তাহলে চলুন বন্ধুরা ঠেকুয়াগুলো তুলে নিই আর আমি আমার ভগবানের কাছে প্রসাদ দিয়ে দিই, তারপরে আমি জানাবো ঠেকুয়াগুলো খেতে কেমন হয়েছে। এই যে বন্ধুরা ঠেকুয়াগুলো এরকম দেখতে হয়েছে, আগে আমি ঠাকুরের কাছে দিয়ে দিই এইগুলো, তারপরে আপনাদের দেখাচ্ছি কেমনি খেতে হয়েছে আর কেমনি বিস্কুটের মতো আদেও হয়েছে কিনা। বন্ধুরা এটা আমার ছোট্ট সিংহাসন, তোমরা অবশ্যই কমেন্টে বলো কিরকম লাগছে তোমাদেরকে। আমি যতটা পারি গুছিয়ে গাছিয়ে করি, একটা বাচ্চা নিয়ে সবসময় তো সম্ভব হয় না। চলুন ঠাকুরের কাছে তাহলে প্রসাদটা দিয়ে দিই এবার। এই যে বন্ধুরা আপনাদের দাদাকে একটা ঠেকুয়া আমি দিয়ে দিয়েছি, আমার এখনো পুরোটা ভাজা হয়নি। আপনাদের দাদাই বলবে কিরকম হয়েছে ঠেকুয়াটা। কি গো বলো কেমন হয়েছে? দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, দেখি একটু খেয়ে। কেমন হয়েছে পাপা? খুব সুন্দর, টেস্টি, ভালো হয়েছে। তাহলে বন্ধুরা দাদা তো বললো ভালো হয়েছে, আপনারাও কিন্তু বলবেন কীরকম হয়েছে। অবশ্যই এরকমভাবে আপনারা ঠেকুয়া বানাবেন আর খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। তাহলে অন্য দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।